আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনুশীলনী 4.3 গত পর্বে 1 থেকে 12 পর্যন্ত করেছিলাম। ঠিক আছে, যোগগুলো সবগুলো যোগ করেছি। আজকে আমরা করব বিয়োগ করো 13 থেকে 23 পর্যন্ত। ঠিক আছে, প্রথমে দেখো 3a + 2b + c থেকে 5a + 4b - 2c বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এই অংশটুকু আমরা লিখে নিলাম। লিখে এখানে আমরা লিখব, নিচে লিখব কি এই অংশটুকু লিখব 5a + 4b - 2c, এই অংশটুকু আমরা নিচে লিখলাম। যেহেতু বিয়োগ করতে বলেছে তাহলে প্রথমে কি করব, চিহ্নগুলো চেঞ্জ করব। 5 এর আগে প্লাস আছে, এটা হয়ে যাবে কি মাইনাস। 4 এর আগে প্লাস, এটা হবে মাইনাস। 2c এর আগে মাইনাস আছে, এটা হয়ে যাবে কি প্লাস। এখন আমাদের কাজ শুরু হবে। দেখো এখানে 3a হচ্ছে প্লাসের আর 5a হচ্ছে কি মাইনাসের। তার মানে আমরা এটা কি করব, 5a থেকে 3a বিয়োগ করব। ঠিক আছে, 3 থেকে 5 থেকে 3 চলে গেলে থাকবে কত, 2 থাকবে, মানে 2 থাকবে, আর এ নামবে। যেহেতু 5 সংখ্যাটি বড় সেখানে মাইনাস চিহ্নটা বসাবো। ঠিক একইভাবে এখানে দেখো 2b হচ্ছে কিন্তু এখন মাইনাসের, এটা কিন্তু এখন আর প্লাসের নেই। সরি, 4bটা হচ্ছে কি মাইনাসের আর 2bটা হচ্ছে কি প্লাসের। এখন এই 4b থেকে 2b বাদ দিলে থাকবে কি, 4 থেকে 2 চলে গেলে থাকবে হলো 2 থাকবে। আমরা এখানে 2 লিখলাম, কিন্তু সমস্যা হচ্ছে কি প্লাস চিহ্ন দিব না মাইনাস চিহ্ন দেব। যেহেতু 4 সংখ্যাটি বড় সেজন্য এটার আগে মাইনাস চিহ্ন দিতে হবে। এখানে আছে প্লাসের সি, একটা সি আছে, আর এখানে প্লাসের 2c আছে, অর্থাৎ সি আছে 2টা। তাহলে এই সি আর এই সি আমরা এখানে এই সি লিখলাম, আর 2 আর একে 3, অর্থাৎ 3 এখানে লিখলাম। ওকে, সুতরাং বিয়োগফল হবে -2a - 2b + 3c। পরবর্তী অঙ্ক দেখো, 14 নম্বরে বলেছে যে 3ab + 6bc - 2ca থেকে 2ab - 4bc + 8ca কি করব, বিয়োগ করব। তাহলে প্রথমে আমরা এই প্রথম অংশটা লিখেছি, লিখে এটা থেকে এই অংশটাকে ab এর নিচে ab লিখব, bc এর নিচে bc লিখব, c এর নিচে কি ca লিখব। ওকে, যেহেতু এটা বিয়োগ করব, এখানে আগে আছে প্লাস, এটা হয়ে যাবে কি মাইনাস। এটা আছে মাইনাস, এটা হবে প্লাস, এটা আছে মাইনাস, এটা হবে প্লাস। ওকে, এটা একটু নিচে হয়ে গেছে, আমি একটু উপরে লিখে দিচ্ছি। এখানে হবে কি বলো, মাইনাস হবে, এটা মাইনাস আছে, এটা হবে প্লাস, এখানে প্লাস আছে, এটা হবে কি মাইনাস। এখন আমাদের কাজ শুরু। দেখো 3ab থেকে 3টা ab থেকে 2টা ab চলে গেলে শুধু ab থাকবে। ওকে, আবার এখানে 6bc আর এখানে প্লাস রয়েছে 4bc, অর্থাৎ 6 আর 4 যোগ করলে কত হবে, 10 হবে। 10bc লিখেছি। এখানে মাইনাসের আছে 2ca এবং মাইনাসের আছে 8ca। ঠিক আছে, দুইটা মাইনাসের হলে আমরা কি করব, সংখ্যাগুলি যোগ করব। 8 আর 2 যোগ করলে কত হবে, 10 হবে। আর ca লিখেছি, আর চিহ্ন কি হবে, এখানে মাইনাস চিহ্ন হবে। অর্থাৎ সুতরাং বিয়োগফল হবে কি ab + 10bc - 10ca। পরের অঙ্ক দেখো, 15 নম্বরে বলেছে a² + b² থেকে -a² + b² - c² কি করতে, বিয়োগ করতে বলেছে। দেখো আমরা এটা প্রথমে লিখেছি, এটা লিখে এই অংশটুকু লিখব। তো -a² + b² - c², তো এটা একটু নিচে হয়ে গেছে, আমি এটা কেটে উপরে লিখে দিচ্ছি। এখানে কি আছে মাইনাস, এটা হয়ে যাবে কি প্লাস হয়ে যাবে। এখানে আছে প্লাস, এটা হবে মাইনাস, এখানে আছে মাইনাস, এটা হবে কি প্লাস হবে। এখন বিয়োগ করি। এখানে a² আছে প্লাসের, এখানে a² কি আসে প্লাসের, তো a² আর a² হলো 2a²। ওকে, এখানে দেখো প্লাসের b², আবার এখানে আছে মাইনাসের b², তাহলে দুইটা কি করব, কাটাকাটি যাবে। অর্থাৎ এখানে আছে একটা প্লাসের থেকে একটা মাইনাসের b² বাদ দিলে কি থাকবে, 0 থাকবে। ওকে, এখানে c² আছে একটা, আর এখানে c² আছে একটা, তার মানে c² হলো কয়টা, 2c² হলো। সুতরাং বিয়োগফল হবে কি 2a² + 2c²। এবার দেখো 16 নম্বর অঙ্কে বলা আছে যে 4ax + 5by + 6z থেকে 8by + 3x + 9cz বিয়োগ করব। প্রথমে আমরা এই অংশটুকু এখানে লিখলাম, লিখে এই অংশটুকু লিখব। এখন কথা হচ্ছে এখানে প্রথমে দেওয়া আছে by, এখানে কি আমি এখানে by দিয়ে শুরু করব না, এই উপরে আছে দেখো ax আছে, আমি এখানে খুঁজবো x কোনটাতে আছে। দেখো x আছে এটাতে, এটার সামনে চিহ্ন কি প্লাস, অর্থাৎ প্লাস সহ এখানে বলবে +3ax লিখেছি। তারপরে এটাতে কি আছে, দেখো by আছে, এখন by এর নিচে by লিখবো। এখানে 6by, আমি এখানে লিখবো 6by।
তারপর হচ্ছে সিজেড 9 সিজেড, এটা আমি নিচে লিখেছি। যেহেতু বিয়োগ করব নিচের চিহ্নগুলো উল্টে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে। এখানে সব কয়টা প্লাস আছে, আমি সব কয়টা কি করলাম, মাইনাস দিয়ে দিলাম। এখন বিয়োগ করি, 4 থেকে 3 চলে গেলে থাকবে কয়টা, একটা ax থাকবে। 4x থেকে 3x বাদ গেলে ax থাকবে। ওকে, এখানে আছে 5by আর এখানে আছে -6by। দেখো 6 6 এটা হচ্ছে মাইনাসের, 5 হচ্ছে প্লাসের। একটা প্লাসের সংখ্যা, একটা মাইনাসের সংখ্যা, তাহলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। 6 থেকে 5 চলে যাবে, আমরা 5 থেকে 6 বিয়োগ করতে পারবো না যেহেতু 5 ছোট। তো 6 থেকে 5 চলে গেল, অর্থাৎ 6টা বিয়োগ থেকে একটা বিয়োগ চলে গেল, থাকবে কি 6টা বিয়োগ থেকে 5টা বিয়োগ চলে গেল, থাকবে একটা বিয়োগ থাকবে। ওকে, সমস্যা হচ্ছে এখানে কি দিব, মাইনাস চিহ্ন দেব, কারণ 6 সংখ্যাটি কি বড়, এটার আগে কি চিহ্ন, মাইনাস, তাই মাইনাস দিয়েছি। এখন ঠিক একইভাবে 6cz আর এখানে আছে 9cz। তো আমরা 9 থেকে 6 বিয়োগ করলে কত হবে, 3 হবে, অর্থাৎ 3 হবে। cz আর cz লিখবো, চিহ্নটা কি দিব, মাইনাসের চিহ্ন দিব। একই কথা বারবার, যেহেতু 9 সংখ্যাটা বড় এবং এটার আগে কি আছে, মাইনাস আছে, সেই জন্য আমরা এখানে কি দিব, মাইনাস চিহ্ন বসিয়েছি। ওকে, সুতরাং বিয়োগফল হবে x - by - 3cz। 17 নম্বর অঙ্ক দেখো, এখানে আছে 7x² + 9x + 18 থেকে 5x + 9 + 8x² বিয়োগ করতে হবে। ঠিক আছে, তো আমি প্রথমে এই অংশটুকু প্রথমে লিখলাম, লিখে পরের অংশ হচ্ছে এখানে দেখো 7x², এখানে 7x² কোথায় আছে, এই যে এখানে আছে 8x², x² কোথায় আছে এখানে, তো আমি এটা নিচে 8x² লিখলাম। তারপর এখানে 9x, এই 9x আমি লিখব। এটার আগে কি আছে, প্লাস চিহ্ন আছে, এই যে প্লাস চিহ্ন সহ বসিয়েছি। শেষে আছে কি +9, এই +9 বসিয়েছি। অর্থাৎ এগুলো মিল করে লিখতে হবে, x² নিচে x² লিখতে হবে, x এর নিচে x লিখতে হবে, সংখ্যা নিচে সংখ্যা লিখতে হবে। এখন আমরা কি করব, বিয়োগ করব। দেখো এটা কিন্তু বিয়োগের, ঠিক আছে, যে বিয়োগ চিহ্নটা এখানে দেওয়া আছে। তাহলে 7x² প্লাস এর 8x² হচ্ছে মাইনাসের, তাহলে 8 থেকে 7 চলে গেল, তাহলে শুধু একটা x² থাকবে, -x² থাকবে। এখানে 9 থেকে 5 চলে গেল, থাকবে কি 4x থাকবে। ঠিক আছে, এখানে 18 থেকে তোমার 9 বাদ দিলে কত থাকবে, 9 থাকবে। ঠিক আছে, অর্থাৎ সুতরাং বিয়োগফল হবে -x² + 4x + 9। দেখো এই অংশটুকু আমি প্রথমে এখানে লিখে ফেললাম, প্রথম কাজ হলো এটা। দ্বিতীয় কাজ হলো আমি এই x³ y² এটা যেখানে আছে সেখান থেকে খুঁজে বের করে আমি লিখবো। দেখো এটার প্রথমেই আছে x³ y², এটার আগে কি মাইনাস চিহ্ন সহ বসিয়েছি। তারপর আছে x² y², এই যে x² y² বসিয়েছি। 5xy, এই যে x এর নিচে 5xy আর সংখ্যা 2 এর নিচে 2 বসিয়েছি। এখন এটা হচ্ছে মাইনাস, এটা হয়ে যাবে কি প্লাস হয়ে যাবে, এটা প্লাস এটা মাইনাস হবে, এটা প্লাস এটা মাইনাস হবে, এটা প্লাস এটা মাইনাস হবে, তো বিপরীত চিহ্ন হবে। এখন 3x³ y² আর নিচে আছে একটা, এখানে কয়টা, একটা x³ y² আছে, তাহলে এটা কিসের আছে, প্লাসের। তাহলে এখানে আছে 3টা, এখানে আছে একটা, তাহলে কয়টা হলো, টোটাল 4টা x³ y² হলো। এখানে -5x², এখানে আছে -x² y²। তাহলে দেখো দুইটাই মাইনাস, এটাও মাইনাস, এটাও কি, এটা কিন্তু মাইনাস, এখন আর প্লাস নেই। তাহলে এক জাতীয় চিহ্ন হলে আমরা সংখ্যাগুলি যোগ করব। এখানে 6, 5 আর 1 এর যোগ করলে কত হলো, 6 হলো। ঠিক আছে, সংখ্যা চিহ্ন হবে কি, মাইনাসের। ঠিক একইভাবে এখানে 7টা xy থেকে 5টা xy কি করব, বিয়োগ করব। তাহলে থাকবে কয়টা, 2xy থাকবে। আর 2 হচ্ছে প্লাসের, এখানে 2 হচ্ছে মাইনাসের, তো এই 2 আর এই 2 কি করবে, কাটা যাবে, তাহলে কি থাকবে, 0 থাকবে। সুতরাং বিয়োগফল হলো 4x³ y² - 6x² y² + 2xy। 19 নাম্বার অঙ্ক দেখো, এখানে আছে 4x² + 3y² + z থেকে এই অংশটুকু আমরা বাদ দিব। ঠিক বরাবরের মতো প্রথমে এই অংশটুকু এখানে আমরা লিখলাম, লিখে -2a² কোথায় আছে, 2a² যেখানে আছে আমি এখানে 2a² দিব, কিন্তু এখানে প্রথমে আছে কি দেখো 4x², এটুকুর মধ্যে x² কোথায় আছে, এই যে x² আছে এই অংশটুকু, এটার সাথে কি আছে, 3 আছে, তার মানে 3x² আমি এখানে লিখলাম। পরে লিখব -2a² - z। ওকে, এখন চিহ্নগুলি চেঞ্জ হবে, এটা কি হচ্ছে, প্লাসের আছে, এটা কি হয়ে যাবে, এই যে মাইনাসের হবে, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস হবে। এখন এটা কিন্তু মাইনাসের, এটা কিসের, মাইনাসের, তার মানে 4x² থেকে 4 থেকে 3 চলে গেলে 1 থাকবে, আর x² হবে, চিহ্ন হবে কি, প্লাস চিহ্ন হবে। এখানে এটা কি, প্লাসের, ঠিক আছে, যেহেতু চিহ্ন পাল্টিয়েছে সেজন্য এটা প্লাসের, +2a² আর +3a², তাহলে কত হলো 5y²।
এখানে আছে প্লাসের জেড একটা জেড আর এখানে একটা জেড, টোটাল জেড হলো দুইটা। সুতরাং নির্ণয় উত্তর হবে এক্স স্কোয়ার প্লাস 5y স্কোয়ার প্লাস 2z। ঠিক 20 নম্বর অঙ্কে আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 4 থেকে এই অংশটুকু বাদ দিব। বরাবর মতো আমি এই অংশটুকু প্রথমে লিখে নিব। লেখার পরে কাজ হলো এখানে দেখো এক্স টু দি পাওয়ার 4, এখানে কিন্তু এক্স টু দি পাওয়ার 4 নেই। আচ্ছা নেই, এটা আমরা পরে দেখছি। আচ্ছা তাহলে এখানে কি আছে, এক্স কিউব আছে। এক্স কিউবের আগে কি চিহ্ন, প্লাস চিহ্ন। এক্স কিউব কোথায় আছে, উপরের লাইনে এখানে, এটা নিচে আমি এক্স কিউব লিখেছি। তারপরে আছে এক্স স্কোয়ার আছে, ঠিক আছে, এই যে এখানেও এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, তো আমি এখানে মাইনাস 2x স্কোয়ার লিখেছি। তারপরে আছে কত 4, এই 4 এর নিচে আমি কি লিখবো, 3 লিখবো, প্লাসে 3 লিখবো। ওকে, এবং শেষে এখানে কি বাকি আছে, 2x কিন্তু এখনো লিখিনি, এটা আমরা শেষে প্লাস চিহ্ন দিয়ে প্লাস 2x লিখে দিব। এখন আমরা বিয়োগ করি। দেখো এটা কিছু নেই, তার মানে এটা যা আছে x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4ই হবে। এখানে x 2x কিউব আর এখানে আছে মাইনাস এর x কিউব, ঠিক আছে, অর্থাৎ দুইটা x কিউব, এখানে 2 থেকে 1 বাদ দিলে থাকবে হলো শুধু x কিউব। এখানে আছে x স্কয়ার আর এখানে প্লাস এর x স্কয়ার, দুইটাই প্লাস আছে, তাহলে 2 আর কে কত 3, 3x স্কয়ার। এখানে আছে 4 আর এখানে আছে -3, এটা কিন্তু -3, তাহলে 4 থেকে 3 চলে গেলে থাকবে হলো 1, প্লাসের 1 হবে। আর এখানে প্লাস 2x, এটা চিহ্ন পরিবর্তন হয়ে -2x হয়ে গেল। ওকে, এটাই হচ্ছে আমাদের উত্তর। 21 নম্বর আছে যদি a = a স্কয়ার প্লাস z স্কয়ার এবং b = a স্কয়ার প্লাস z স্কয়ার c = a স্কয়ার প্লাস y স্কয়ার হয়, তবে a প্লাস b মাইনাস c সমান 2z স্কয়ার। এটা কিভাবে করব, দেখো দেওয়া আছে যে এগুলো আমি প্রথমে লিখে নিলাম, এগুলো কি দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, ঠিক আছে, এই অংশটাকে কি বাম পক্ষ, এটা আমি এখানে বাম পক্ষ লিখেছি। এখন এর মান কত আছে, a স্কয়ার প্লাস z স্কয়ার, এর মান লিখেছি, b এর মান বসিয়েছি এবং c এর মান বসিয়েছি, ABC এর মান বসিয়েছি। বসানোর পরে দেখো এখন ব্র্যাকেট তুলব। ব্র্যাকেটে প্লাস চিহ্ন যদি সামনে থাকে তাহলে চিহ্ন কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই হবে। x স্কয়ার z স্কয়ার y স্কয়ার z স্কয়ার। এখন এখানে আছে মাইনাস, তার মানে মাইনাস হলে এই ভিতরটার চিহ্ন পরিবর্তন হবে, -x স্কয়ার z স্কয়ার হলো। এখন কাটাকাটি করি, এই যে -x স্কয়ার কাটা প্লাস x স্কয়ার কাটা, এখানে আছে কত y স্কয়ার, মাইনাসের y স্কয়ার আছে, এই মাইনাস y স্কয়ার কাটা, এই প্লাসের y স্কয়ার কাটা, তাহলে z স্কয়ার কয়টা হলো, দুইটা, এক কয়টা z স্কয়ার, দুইটা z স্কয়ার সমান 2z স্কয়ার, সমান হলো ডান পক্ষ। ঠিক আছে, দেখানো হলো, শেষ। এটাই হচ্ছে আমাদের উত্তর। নম্বরে বলেছে যদি x = a + b, y = b + c, z = c + a হয়, তবে দেখাও যে x - y + z = 2a। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। দেওয়া আছে যেগুলো সবকটা প্রথমে লিখে নিবা, লিখে বাম পক্ষ সমান হলো এই যে এটা। এখন এখানে আমরা মান বসাবো, x এর মান a + b, তারপর মাইনাস চিহ্ন দিলাম, ব্র্যাকেটের ভিতরে y এর মান b + c, তারপর z এর মান c + a, x y z এর মান বসালাম। এখন বসিয়ে কি করব, দেখো এই ব্র্যাকেট তুলবো, এই a + b এটার কোনো চেঞ্জ হবে না, a + b হবে, এই যে মাইনাস মাইনাস হবে, ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাহলে -b হবে আর এখানে -c হবে। ওকে, এই যে -b -c লিখেছি, এই প্লাস চিহ্ন দিয়েছি, এই প্লাস চিহ্ন, আর c + a c + a। এখন কাটাকাটি করে দেখো, মাইনাসের b কাটা প্লাসের b কাটা, মাইনাসের c কাটা প্লাসের c কাটা, তাহলে রইল কি a আর a, অর্থাৎ 2a, a + a, অর্থাৎ সমান 2a, সমান হলো ডান পক্ষ। দেখো আমাদের ডান পক্ষে কি আছে, 2a আছে। 23 নম্বর অঙ্কে বলেছে x = এত, y = এত, z = এত। সবকটা একই নিয়ম, দেখো দেওয়া আছে x + y + z = এত, এটা দেখাইতে হবে। তাহলে আমাদের বাম পক্ষ কি, বাম পক্ষ হচ্ছে এই অংশটুকু। ঠিক আছে, আমি লিখলাম বাম পক্ষ, এই অংশটুকু লিখে x y z এর মান বসিয়েছি, x y z এর মান বসিয়েছি। বসিয়ে দেখো a + b + c, এটা কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই হবে। এখানে যেহেতু মাইনাস আছে, তো আমি এই মাইনাস, এখানে মাইনাস হবে, আর মাইনাসে থাকার কারণে ভিতরের চিহ্নগুলো প্লাস হয়ে যাবে। ঠিক আছে, ভিতরে মাইনাসগুলো প্লাস হবে, -b আছে, এটা হয়ে যাবে +c, -c আছে, এটা হবে +c। ওকে, প্লাস আছে এখানে, সামনে প্লাস থাকলে এই ভিতরের চিহ্ন পরিবর্তন হবে না, যা আছে তাই হবে। ওকে, এখন দেখো, এখন a আছে কয়টা, একটা a, এখানে a আছে কয়টা, a আছে প্লাসের একটা a, এখানে মাইনাসের একটা, দুইটা কাটা যাবে, এই যে মাইনাসের c কাটা যাবে, আর হইলো প্লাসের c কাটা যাবে, আর কোনো কাটা যায় না। তাহলে a কয়টা আছে, দেখো এখানে শুধু a আছে, তো আমি এখানে a লিখলাম একটা। এখানে b আছে কয়টা, একটা b আছে, দুইটা b আছে, তিনটা b আছে, তার মানে এখানে 3b লিখেছি। c আছে প্লাসের একটা,
প্লাস সি রেখেছি, সমান হলো, ডান পক্ষ দেখানো হলো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।